নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুড়ি ঘন্টর একটা রেসিপি করব। তার জন্য মাছের মাথা ভেজে তুলে নিয়েছি, আর যে তেল ছিল তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিব। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন কুচি আর টমেটো পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি কিন্তু মুড়ি ঘন্টতে পেঁয়াজ রসুন বাটা দিই না, আমি কুচিয়েই দিই, কারণ আমার মুড়ি ঘন্টটা ঝরঝরে হয়, কারণ এই ঝরঝরে মুড়িঘণ্টটাই বেশি পছন্দ করে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু খুব একটা আমি ভাজিনি, একটু নরম নরম যখন হয়েছে তখনই কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি। এবার চালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দিলাম। আর জিরে ধনের গুঁড়োর সাথে আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার মিক্সির বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মুড়ি ঘন্টর চালটা কিন্তু খুব ভালো ধরনের কিনতে হয়, ভালো মানের কিনতে হয়, তবেই কিন্তু মুড়ি ঘন্টটা ভালো লাগে। আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন মাছের মাথাটা দিয়ে দেব। এবার সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে গ্যাস কমিয়ে বাকি রান্নাটা করে নিব। কারণ গ্যাসটা বাড়ানো থাকলে কী হবে বলুন তো, জলটা শুকিয়ে যাবে, চালটা সেদ্ধ হবে না। আর চালটা কিন্তু একদম গলে যাবে না, ঝরঝরে পোলাও যেমন হয় ঠিক সেরকমটা কিন্তু হবে। এবার সব একসঙ্গে মিলিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এক ফোঁটা জলও কিন্তু নেই। আমি অফ ক্যামেরায় কিন্তু কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছিলাম, কারণ ফ্রোজেন মটরশুঁটি প্রথম দিকে দিলে গলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্ট আমার মনের অনেকটা সাহস যোগায়, আমি রান্না করার ইচ্ছে শক্তিটা আরও বেশি করে পাই।